অনুপ্রবেশকারীরা বিএনপির নামে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাদের। ছাত্র জনতার হত্যাকারীদের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের ব্যবস্থা কারা করছে তাদের নাম প্রকাশের অনুরোধ জানান দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এদিকে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করার দাবি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের। বিস্তারিত ফারুক বাবু রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জিয়া প্রজন্ম দল। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। স্বৈরাচারের দোসররা এখনো চুপ নেই। বিভিন্ন কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ঐক্য ধরে রাখতে সবাইকে আহ্বান জানান তিনি। বলেন, ছাত্রদের আন্দোলনে বিএনপি পেছন থেকে সার্বিক সহায়তা করেছে, কারো অর্জন কোনো অংশে কম নয়। সেই সাথে বিএনপিতে অনুপ্রবেশ বন্ধে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন তিনি। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা, আপনারা সাবধান। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা আব্দুস সালাম বলেন, জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না। কে কোন দল সেই মত পার্থক্য তৈরি না করার আহ্বানও জানান তিনি। সেই সাথে বর্তমান সরকারের অধীনের নির্বাচনের দাবি জানান তিনি। আজকে দেশের এই জাতীয় ঐক্য যে সৃষ্টি হয়েছে, সে ঐক্য যাতে বিনষ্ট না হয়। স্বাধীনতার পরে আওয়ামী লীগ ঐক্য বিনষ্ট করেছিল বলেই সেই ৭৫-এর সেই পরিবর্তন হয়েছিল। আজকেও যাতে শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধা কে রাজাকার, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অমুক দল সেগুলো দেখে সারা জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন বলেই আজকে দেশকে রসাতলে ঠেলে দিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় আমাদের মধ্যে যাতে সেই বিভেদ কেউ সৃষ্টি না করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনার দোসররা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছরের জেল। কি পাইছেন? আবার ইউটিউবে ছাড়ছেন, বর্ডারের কাছে আছেন, লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদের সাধ্য চোর ছিল, বাটপাট ছিল, ক্ষমতা দখল করেছে সে জোর করে, সেও তো পালায় যায় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।